গাইস আসসালামু আলাইকুম। তো যারা প্রবাসে আসতে চান সর্বপ্রথমে আমি বলবো, কারণ আমি যদি বলি প্রবাসে আসেন না ভাই, আমার কথা শুনবেন না, আপনারা আমার কথা শুনবেন না। প্রবাসে মিষ্টি মধু আছে, আপনারা মিষ্টি মধু খেয়ে যান। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, প্রবাসে আসুন, মিষ্টি মধু খেয়ে যান। সেই জন্য তার আগে একটা কাজ করতে হবে। কোনটা? আপনি যখন প্রবাসে আসার নিয়ত করবেন, ওই যে বাংলাদেশের যখন এজেন্সিতে যাবেন না, তখন থেকে আপনার সিগারেট খাওয়া বন্ধ করে দিতে হবে যারা সিগারেট খান। কারণ এই দেশে সিগারেটের এত দাম যে আপনি একটা মাস যে টাকার সিগারেট খাবেন, সেই টাকা দেয় আপনার পুরো ফ্যামিলি, গোটা ফ্যামিলি আপনি চালাইতে পারবেন। এত পরিমাণে টাকা নষ্ট হয় সিগারেটে। তো ভাই, এই যে আমি সিগারেট খাই, আমাকে দিয়ে আমি বলবো ভাই আমি টাকা পাঠাইতে পারি না, 2 মাস 3 মাস জমায় টাকা পাঠাই আর সব আমার খরচ হয়ে যায়। মানে এবার এসে বাংলাদেশের মনে করেন 25,000 টাকা 26,000 টাকা খরচই হয়ে যায় ভাই, খানা দানা সিগারেট এভরিথিং। তো সিগারেট খাওয়া বন্ধ করে তারপর সৌদি আরব বা যে কোনো দেশে আসতে হবে। সিগারেট খেলে ভাই আপনার জন্য বিদেশ না, আপনার জন্য বিদেশ না। আপনি যদি সিগারেট খান তো সিগারেট খাওয়া বন্ধ করুন। আমি বারবার বলতেছি সিগারেট খাওয়া বন্ধ করুন। আর সিগারেট খেলে নিজেরই ক্ষতি, নিজের দেহের ক্ষতি। আর সিগারেট খাওয়া বাদ দিলে আপনারই লাভ, আপনার টাকাও বাঁচলো, আপনার দেহটাও ভালো থাকলো। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। আর এই প্রবাসে এত কষ্ট ভাই, এত কষ্ট, এত পরিমাণ কষ্ট যা আপনি প্রবাসে না আসলে বুঝতে পারবেন না। তো প্রবাসে আসলে অবশ্যই বুঝতে পারবেন। আর প্রবাসে যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন, প্রত্যেকটি মানুষ বলবো ভাই প্রবাসে আসেন না। যখন এই কথা বলে ভাই প্রবাসে আসেন না, আমি অনেকের বলছে হ্যাঁ তোমরা প্রবাসে যাইয়া অনেক টাকা কামাও, বিদেশ যায় তোমরা লাখ লাখ টাকা কামাও, দালান করো, বিল্ডিং করো, আর ভালো ভালো জামা পরো, ভালো ভালো খাও, আর আমাদেরকে প্রবাসে আসতে নিষেধ করেন। প্রবাসে অনেক টাকা কামানো যায়। ভাই এটা ভুল ধারণা। প্রবাসে আপনারা আইসেন না, আমি একবার ক্লিয়ারলি বলতেছি, প্রবাসে কেউ আসবেন না। আমার ভিডিওটা যারাই দেখেন, অনেকে হয়তো আমাকে গালি দিয়ে বলবে হ্যাঁ প্রবাসে যায় টাকা কামায় আর আমাদেরকে নিষেধ করে। হ্যাঁ গালি দেন, সমস্যা নাই, কিন্তু আমি তারপর বলবো প্রবাসে আসেন না। অনেক কষ্ট ভাই, অনেক কষ্ট। এই যে রোদ ভাই, প্রবাসে এত গরমে প্রবাসে থাকাটা অনেক কষ্ট ভাই। তো যারা বাংলাদেশে কোনোদিনও কাজ করেন নাই তাদের জন্য তো ভাই আরও কষ্ট। যারা ওই যে চকে খেতে কাজ করছে, জমিতে কাজ করছে, তাদের জন্য একটু সহজ হয়ে আসবে। আর প্রবাসে আসলে কাজ করতে হবে ভাই, কাজ ছাড়া মূল্য নাই। তো অনেক পরিশ্রম করতে হবে প্রবাসে আসলে, বসে থাকা যাবে না। আর আপনি কাজ করতে চাইলেও প্রবাসে কাজ পাবেন না, আপনার কোম্পানি ডিউটি ছাড়া কাজ পাবেন না। 8 ঘন্টা ডিউটির কথা বলে আইনা আপনাকে 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা 17 ঘন্টা পর্যন্ত ডিউটি করে ভাই। অনেক ভাই বিরাদার কান্দে। ঠিক আছে? আর যারা বিশেষ করে মহিলারা কিন্তু প্রবাসে একদম আসবেন না। তাদের জন্য ঘরটাই ঠিক আছে, তাদের জন্য আমাদের বাংলাদেশটাই ঠিক আছে। তার মহিলারা কেউ ঘরের বাইরে হয় না। কারণ এই যে পুরুষের অত্যাচার ভাই, বিশ্বাস করবেন না ভাই, অনেক অত্যাচার হয়। আপনি নিজে ভালো থাকলে ভালো থাকতে পারবেন না, আপনি নিজেই খারাপ হয়ে যাবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।